হ্যালো ফ্রেন্ডস, আমি বৃষ্টি। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমরাও কিন্তু খুব ভালো আছি। আর দুবাইয়ে আসার পর আমরা গিয়েছিলাম একদিন এরকম সেজে গুজে রেডি হয়ে ডিনারের জন্য। আসলে ডিনারে যাওয়ার কারণ হচ্ছে এই বছরে মানে এবারে বাড়িতে গিয়ে যখন মানে অ্যানিভার্সারিটা আমাদের দিনটা আসে, সেই দিন কি হয়েছিল, আসলে কালী পুজো ছিল আর সেদিনে তুলি উপোস করে। তো সেদিন আমাদের কোনো কিছুই সেলিব্রেট করা হয়নি, তার জন্য তারপর ওখানে আরও কাজ টাজ ছিল, সেই করে ওখানে আর কোনোভাবেই সেলিব্রেট করা হয়নি। তো এখানে এসে আমি ওকে এক দুদিন বলেছিলাম যে আমাদের অ্যানিভার্সারি সেলিব্রেট করা হলো না। তারপরও একদিন বলেছিল ঠিক আছে, একদিন আমরা রাতে ডিনার করতে যাবো, তিনজনে নিজেদের মতো করে একটু সময় কাটাবো। তো তার জন্যই আমরা রেডি হয়েছি। তো একদিন মানে শুক্রবারে আমরা গিয়েছিলাম, অফিস থেকে এসে মানে বললো যে চলো রেডি হও। তো আমরা তিনজনে রেডি হয়ে ওর জন্য আমরা খাবার খেতে মানে ডিনার করতে গিয়েছিলাম। ডিনার করা, একসাথে একটু ঘোরা, একসাথে একটু সময় পাওয়া, এটাই তো মেন এখন। তো আমরা গিয়েছিলাম জেএলটি সামনেই একদম, মানে খুব দূরে যেতে চাইনি আমি, কারণ এসে আবার সমস্ত কিছু সে করা, রেডি করা, যদিও স্যাটারডে সানডে পরের দিন থাকে, তাও কাজ তো থাকেই। তো আমার খুব দূরে যেতে অতটা মানে মন চায় না রাতের দিকে। তো এখানে বেটু পেছনে বসে আছে, এখানে আমি বসে আছি, আর ও বসে আছে, আমরা যাচ্ছিলাম। তো মানে এত ওকে বলেছি যে অ্যানিভার্সারি সেলিব্রেট করলে না, তো ও ভাবছে যে করেই দি। তারপর আমরা জায়গায় পৌঁছে গিয়েছিলাম, ও দেখছিল যে কার পার্কিংটা পেড কিনা, তো সেইগুলো দেখা হলো। আর এই যে আমরা নেমে গেছি, এখানটা একটু চারপাশটা ঘুরে দেখছিলাম, একটু ভিডিও বানাচ্ছিলাম। আর এখানে ও ফোনে মানে সার্চ করছিল কিছু একটা। তারপরে আমরা একদম গাড়ি পার্কিং করা হয়েছে, আমরা যেই ধাবাটায় খেয়েছি সেই ধাবাটার সামনে। ধাবা বলতে যাই মানে রেস্টুরেন্টের নাম হচ্ছে ধাবা লেন, খুবই ভালো রেস্টুরেন্টটা। তো সেখানে গিয়েছিলাম, ওখানে মানে ডেকোরেশনগুলোও খুব সুন্দর, খাবার দাবারও খুব সুন্দর। আমরা ফার্স্ট টাইম গিয়েছিলাম, ও অফিসের কারোর কাছ থেকে জেনেছিল। তো সেখান থেকেই খবর পেয়েছিল, বলেছিল ধাবা লেনটা একটা ট্রাই করা যেতে পারে। আমরা সাধারণত এখানে বাঙালি রেস্টুরেন্ট আছে সিটি অফ জয়, স্পেশাল ডেতে খেতে যাই, বাট সেটা অনেক দূর, তো অতটা আর রিস্ক নিইনি। তো এখানে এই যে মেনু দেখছিল, আর এখানে আমি ডেকোরেশনগুলো দেখছিলাম, কত সুন্দর করে সাজিয়েছি। এখানে আমাদের বেডটুও মেনু কার্ডে মেনু খুঁজছিল। তো এখানে এত সুন্দর করে লাটাই ঘুড়ি সব কিছু দিয়ে খুব সুন্দর করে ডেকোরেশন করেছিল, সেটা আমি একটু ভিডিও বানাচ্ছিলাম যাতে তোমাদের সাথে শেয়ার করতে পারি। তারপরে আমাদের নেওয়া হয়েছিল, তারপর ওই মানে পাঁপড় দিয়েছিল। তো আমার বেটু তো পাঁপড় খেতে খুব পছন্দ করে, আমি অতটা পছন্দ করি না, আমি খাই না, আমি মানে বেটু খাচ্ছিল। আর অর্ডার করা হয়েছিল আমাদের ওই একটা ওই চিকেন রেশমি কাবাব, আর হচ্ছে প্লেন ওই তন্দুরি রুটি যেগুলো হয় সেগুলোই করেছিলাম, কারণ বেটুকে কোথাও নিয়ে গেলে রুটিও খেয়ে নেয়। আর এখানে এই যে আমি এইভাবে রেডি করেছিলাম, এই ড্রেসটা আমি এবারে ইন্ডিয়া থেকেই এনেছি। মানে আমার এই ড্রেসটা খুব দেখে পছন্দ হয়েছিল, ট্রেন্ডস থেকে নিয়েছিলাম আমি, খুব একেবারে দেখেই পছন্দ হয়েছিল। তো আমি ওই জন্য মানে আর না করিনি, আমি নিয়েছি এই ওয়ান পিসটা। আর খুব কোয়ালিটিটাও খুব সুন্দর, আর খুব নরম, পরে খুব সুন্দর আরাম লাগছিল বেশ, আর দেখতেও বেশ ভালো লাগছিলো। আর এই যে আমাদের খাবার চলে এসছে। তো এইটা এই কারণে করা হয়েছিল, এটা একটু একদম ঝাল ছাড়া, যাতে বেটু খেতে পারে। অবশ্য যদিও ও খুব একটা মানে বাইরের মানে খাবার এগুলো খায় না, ও শুধু রুটিটায় বা পরোটা যেটা ইউজ করা হয় সেটাই খায়। আর এখানে আর একটা চিকেনের অর্ডার করা হয়েছিল আর রুটি। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছিলো, তারপর আমরা বেরিয়েছি, একটু চারিধারটা ঘুরছিলাম, ওরই পাশে একটা জায়গায় গিয়েছিলাম, সেখানটা একটু দেখছিলাম। মানে আমাদের একদম খুব তাড়াতাড়ি খাওয়া হয়ে গিয়েছিলো, প্রায় 1 ঘন্টার মধ্যে সব কিছু হয়ে গিয়েছিলো, যেহেতু বাড়ি থেকে সামনেই। তো ওর জন্য ও বললো যে চলো, এখন তো সবে 9টা 9:30 বাজছে, তো চলো তাহলে একটু ঘুরি, তারপর বেরোবো। তো এখানে একটা ওই কি সুন্দর জল দিয়ে আটকে খুব সুন্দর করে করা আছে, চারিপাশে বিল্ডিংটা, তো দেখতে ভালো লাগছিল বেশ। তো কেমন লাগলো জানিও, আর আমাদের তিনজনকেই কেমন লাগছে জানিও, আমাকে এই ড্রেসটা পরে কেমন লাগছে সেটাও তোমরা কমেন্ট করে জানিও। তো ভিডিওটা ভালো লাগলে প্লিজ সবাই লাইক কমেন্ট শেয়ার করো। তোমরা সবাই ভালো থেকো, দেখা হবে আমার নতুন অন্য কোনো ব্লগে। টাটা।